আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বেই পুরান ঢাকায় তারেক সাইফ মামুনকে হত্যা করে সন্ত্রাসীরা। আলোচিত এই হত্যাকাণ্ড নিয়ে ব্রিফিংয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, 2 শুটার 2 লাখ টাকার চুক্তিতে এই খুন করে। নির্দেশ দেয় আরেক শীর্ষ সন্ত্রাসী রনি। এদিকে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে জানানো হয় ওই ব্রিফিংয়ে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। ব্যস্ত রাজধানীতে রোববার প্রকাশ্যে খুন করা হয় এক সময়ের শীর্ষ সন্ত্রাসী তারেক সাইফ মামুনকে। আদালত পাড়ায় ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজের কাছে মাস্কে মুখ ঢাকা ক্যাপ পরা দুজনের পিস্তলের গুলিতে নিহত হন মামুন। এই 2 শুটারের একজন রবিন, অন্যজন ফারুক। হত্যাকাণ্ডের 32 ঘন্টা পর নরসিংদী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা পুলিশ জানায়, মিরপুরের এক শীর্ষ সন্ত্রাসী রনির নির্দেশে 2 লাখ টাকায় মামুনকে হত্যা করে রবিন ও ফারুক। কিলিং মিশনে এখন পর্যন্ত 9 জনের সংশ্লিষ্টতা মিলেছে। হত্যাকাণ্ড নেপথ্যে যে সেটা আমরা রনিকে অ্যারেস্ট করলে এই জিনিসটা আমরা আরো ক্লিয়ার হতে পারবো। আমরা চেষ্টা করতেছি রনিকে অ্যারেস্ট করার জন্য। 2 লাখ টাকা হয়েছে এবং 2 লাখ টাকা পে করছে, তার ভিতর থেকে 1,53,000 সামথিং টাকা আমরা উদ্ধার করেছি তাদের নিকট থেকে। সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 13 নভেম্বরের লকডাউন কর্মসূচি নিয়েও জানান, অপতৎপরতা ঠেকাতে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। আমরা সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ এই যে যারা যে ভীতি করা একটা পরিস্থিতি বা তারা বিভিন্ন রকম যে অপতৎপর চালাচ্ছে, এটা আমরা কঠোর হস্তে দমন করার আইনের যেটুকু প্রয়োগিক ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করব এবং দমন করা। এদিকে ঢাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 44 আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।